গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বাঙালিদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ার বিধায়কের উদ্যোগে মোটরসাইকেল র্যালি। বাংলা তথা বাঙালিকে অপমান ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তারই প্রতিবাদে চুঁচুড়া বিধানসভার বিধায়কের নেতৃত্বে হুগলি চুঁচুড়ার পৌরসভার 30 থেকে 1 নম্বর ওয়ার্ড পর্যন্ত এক মোটরসাইকেল র্যালি বের হয়। বিধায়ক অসিত মজুমদার ও নিজে মোটরসাইকেল চালিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার এক সাক্ষাৎকারে জানান, আমাদের হুগলি চুঁচুড়া শহরের যুব সভাপতি অর্পণ মজুমদার ডাক দিয়েছেন বাংলা এবং বাঙালির সম্মান রক্ষার্থে আমরা রাস্তায় আজকে পুজোর মরশুম, তার মধ্যেও মায়ের আগমন হয়ে গেছে, তার মধ্যেও বাঙালিকে যে বিজেপি শাসিত রাজ্য অপমান করছে, বাংলা ভাষাকে অপমান করছে, বাংলা ভাষার নিয়ে যারা এলোমেলো বক্তব্য রাখছে, সেই বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা বাঙালিদের পাশে আছি, বাংলা ভাষার পাশে আছি। আর বাঙালিদের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে আছে। এটা নির্বাচনের সময় আপনাদের কোনো আইন কানুন সম্বন্ধে জ্ঞান নেই, যা খুশি তাই বললেই হয় না, আগে আইনটা পড়ুন। এটা নির্বাচনের সময় হয়, এখন নির্বাচন নয়। বাইক মিছিল হবে কি হবে না সেটা দল ঠিক করবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মেমারি শহর তৃণমূল কংগ্রেসের INTTUC সভাপতি পরিবহন দপ্তরের উদ্যোগে আলোচনা সভা। সাম্প্রতিক কয়েকদিন আগে মেমারি শহর তৃণমূল কংগ্রেস INTTUCর সভাপতির পদে যুক্ত হয়েছিলেন দেবাশিস কোলে। ইতিমধ্যেই সভাপতির পদে নিয়োগ হওয়ার পরে দলীয় কার্যালয় শুরু করে দিয়েছে। দক্ষিণ মেমারি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বাস টেকার কর্মচারী ইউনিয়ন টোটো চালকদের নিয়ে একটি আলোচনা সভা করা হয়। উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের INTTUC সভাপতি দেবাশিস কোলে, প্রাক্তন কমিটির সহসভাপতি অরুণ কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক MD সেলিম, টোটো ইউনিয়ন শেখ রফিক, শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ফারুক আব্দুল্লাহ, ছাত্র জেলা সহ সভাপতি মুকেশ শর্মা, প্রদীপ কোলে, দিলীপ সরকার, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিষয়ে টোটো চালকরা কি বলছেন শুনবো। আমি আজকে এসেছি, আমাদের টোটো নিয়ে যে সমস্যা হচ্ছে সেই সমস্যার জন্য এই দাদার কাছে এসেছি। সমস্যাটা হচ্ছে আমার, মানে যতদিন টোটো উঠেছে কিছুদিন পর থেকে স্ট্যান্ড করা হয়েছে, আমরা হাসপাতালের ভেতরে থাকি। মোটামুটি ওই 16-17টা হয়তো টোটোবেলা আমরা থাকি। আউটডোরের কাছে যে টোটোগুলো আমরা লাগাই 3টে করে টোটো লাগে। হঠাৎ করে বিএমই স্যার এসে বলেন যে এখান থেকে টোটো লাগবে না, টোটো এখান থেকে ভাগবে না। স্যার আমাদের কি ভুল হয়েছে যে তোমরা নাকি গাছ ভেঙেছো, তোমার এখানে টোটো লাগবে না, এমার্জেন্সি কাজে যেগুলো লাগানো থাকে সেগুলো থাকবে, এখান থেকে থাকবে না, তোমরা সব গাছ ফাছ ভেঙে দিচ্ছ। আজকে আমরা এখানে টোটো, সমস্ত মেমারির শহরে যত টোটো আছে সেই টোটোদের নিয়ে একটা আলোচনা সভা আমরা অ্যারেঞ্জ করেছিলাম এবং আলোচনা সভায় বসেছিলাম। সেখানে আজকে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল, আমি দায়িত্ব পাওয়ার পরে বিগত শুক্রবার দিন আমাকে দল দায়িত্ব দিয়েছে, আজকে মঙ্গলবার আমরা বসলাম। যেহেতু সামনে পুজো আসছে, একটা মেমারি শহরে প্রচণ্ড যানজট হয়, সেই যানজটকে কিভাবে ক্লিয়ার করা যাবে এবং যারা টোটো চালাচ্ছে গরিব মানুষ তাদের কি অসুবিধা সেগুলোকে শুনলাম। শোনার পরে আমরা দল থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে যা টোটোর পারমিশন দেওয়া আছে তার বাইরে আর কোনো রকম কোনো পারমিশন এখন হবে না, আর টোটোদের কাছ থেকে কোনো রকম কোনো টাকা বা কোনো রকম কোনো চাঁদা নেওয়া হবে না। এটা আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি যে কোনো জায়গায় কোনো টোটোওয়ালা কোনো চাঁদা দেবে না, কোনো রকম কোনো পার্টি থেকে INTTUC থেকে কোনো রকম কোনো চাঁদা নেওয়া হবে না, কেউ কোনো চাঁদা দেবে না। এই আলোচনা করা হলো আর তাদের যা সমস্যা ছিল সেগুলো শোনা হলো এবং আমরা আমাদের সংশ্লিষ্ট যারা ব্যক্তি রয়েছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা ব্যাপারটাকে দেখবে। 2-1 জনের যে প্রবলেম আছে, খুব ছোটো ছোটো 2-1টা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো তারা দেখতে বলে দিয়েছি অলরেডি, তারা দেখবে, কালকেই তারা রিপোর্টটা আমাকে দেবে। হ্যাঁ, আজকের এই আলোচনা থেকে ভীষণভাবে বিরক্ত করছে।
এটা আমি কালকে ঘুরে আসি, মিটিং আছে আমার কাছে, জেলা সভাপতির সঙ্গে মিটিং আছে, আমি এই কথাটা গিয়ে তুলব। তোলার পরে উনি যদি বলেন যে প্রশাসনের সাহায্য নিয়ে এই কাজটা করতে, উইদাউট প্রশাসনের সাহায্য ছাড়া আমরা কাজটা করব, কারণ আমরা সবাই সংসারী মানুষ, আমরা কেউ মারামারি ঝগড়া করতে যাবো। তুমি একটা গরিব মানুষ, তোমাকে বললাম যাও মারামারি করো, গিয়ে তুমি কেস খেয়ে সারা জীবন কেস লড়তে থাকলে, হ্যাঁ, আর আমি নেতা, আমি সাইড হয়ে গেলাম, এই পাঠশালায় আমি কাউকে ফেলবো। যারা করে তারা করে, আমি করি না। আমার কথা হচ্ছে মারামারি ঝগড়া করে সলিউশন হবে না। প্রশাসন আছে, প্রশাসনকে গিয়ে আমরা বলবো, যদি কাজ না হয় দরকার হলে প্রশাসনের কাছে আমরা দরবার করব, আমরা গিয়ে বসে পড়ব, যে আমাদের এই সমস্যার সমাধান করে দিতে হবে, প্রশাসন করতে বাধ্য হবে। প্রশাসন হয় থানা কিছু করবে, আদারওয়াইজ মিউনিসিপ্যালিটি কিছু করবে, কাউকে না কাউকে তো স্টেপ নিতে হবে। আমরা ততক্ষণ পর্যন্ত ছাড়বো না, আন্দোলন করলে এইভাবে করতে হবে। আর একটা বলবেন না দাদা, যেটা হচ্ছে আমাদের মেমারিতে 3 রকমের নাম্বার আছে, এটাও আমি শুনেছি আজকে বামুনপাড়ার মোড়ে। হুগলি মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পুজোর মুখে চুঁচুড়া নতুন মাল্টিপ্লেক্স উদ্বোধন করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। পুজোর আগেই চুঁচুড়া সাংস্কৃতিক পরিমণ্ডলে যুক্ত হলো এক নতুন সংযোজন। শহরে বাসস্ট্যান্ডের নিয়ারবের মোড়ের পাশে নবনির্মিত এমস মলে উদ্বোধন হলো অত্যাধুনিক মাল্টিপ্লেক্স ফর ন্যাক। বুধবার দুপুরে মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। উদ্বোধনের খবর ছড়িয়ে পড়তেই অভিনেতাকে এক ঝলক দেখতে শহরে তরুণ তরুণীদের ঢল নামে মলের প্রাঙ্গণে। উপচে পড়া ভিড়, মুহূর্তেই জমে ওঠে উৎসবের আবহ। মাল্টিপ্লেক্সের পাশাপাশি এদিন উদ্বোধন হয় বিশাল ফুড কোর্ট। ফুড কোর্টে থাকছে নানান স্বাদের সমাহার। বাঙালি ঐতিহ্যবাহী পদ থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান এবং ফাস্টফুডের একাধিক স্টল। ফলে সিনেমার সাথে সাথে দর্শকরা উপভোগ করতে পারবে এক ভিন্ন ধর্মী খাদ্য অভিজ্ঞতা। স্থানীয় ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষ মনে করছেন এই নতুন মাল্টিপ্লেক্স ও ফুড কোর্ট উদ্বোধনের ফলে চুঁচুড়ার বিনোদন ও আড্ডার মানচিত্রে এক বড় পরিবর্তন আসবে। যেটা সব থেকে বেশি ভালো লাগে বাংলা সিনেমার পার্ট হয়ে যে এত হল বাংলায় এটা শুরু হচ্ছে, অনেক বাংলা ছবি চলবে এখানে। অনুরোধ করবে এই সিনেমা হল সবাই যেন অবশ্যই এখানে এসে ছবির এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, অনেকে আমি জানি অনেক সিনেমা হল থাকে যেখানে মেয়েরা বাচ্চারা সবকিছু দিয়ে দেখার মতো পরিবেশ থাকে, এত সুন্দর পরিবেশ সিনেমা হলে যেখানে সব পরিবার এসে মানুষ ছবি দেখতে পারে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়, যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। বিরতির পর ফিরে গেলাম খবরে। হুগলি কলেজিয়েট স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বাতাসে পুজোর গন্ধ, আনন্দে ভরা মন, তারই মধ্যে পুজোর ছুটি শুরু হওয়ার আগেই চুঁচুড়া হুগলি কলেজিয়েট স্কুলে পাঠক বিভাগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবন মঞ্চে। সারা বছর ধরে বিদ্যালয়ের উদ্যোগে অঙ্কন, হাতের লেখা, গান সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই সব প্রতিযোগিতায় সেরা হওয়ার ছাত্রছাত্রীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। কচিকাঁচাদের পরিবেশনা ও পুরস্কার বিতরণের মঞ্চে আনন্দের জোয়ার বইয়ে দেয়। অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল কুমার মণ্ডল। পুজোর আগে এই ছোটদের উৎসবমুখর অনুষ্ঠান সকলের হৃদয়ে আনন্দের রেশ ছড়িয়ে দেয়। It is our main problem. But how they can teach them to share the art with them peacefully. Hazard 3A. Lion, Sheikh Shakir, Gorilla, Polar Bear. হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি মহিলা মহাবিদ্যালয়ে দুদিনব্যাপী হাতের কাজের প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল। সমাজের চাহিদার কথা মাথায় রেখে স্কুল কলেজগুলিতে এখন পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতে হাতে শিক্ষা চলছে। কি করে আগামী দিনে স্বনির্ভর হয়ে আয়ের রাস্তা খুঁজে পাওয়া যাবে, এই লক্ষ্যেই এই ধরনের শিক্ষা চলছে। হুগলির মহিলা মহাবিদ্যালয়ে গতকাল ও আজ দুদিন ধরে ছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, ঘর সাজানো দ্রব্যাদির প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রী এবং অধ্যাপিকাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতন। এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যাপিকা কি জানাচ্ছেন শুনবো। হুগলি ফটোটেক অ্যাসোসিয়েশনের আমাদের ফটোগ্রাফি এক্সিবিশনে আমরা এখানে দেখতে পাচ্ছেন অবনীন্দ্র গ্যালারিতে এসেছি, চন্দননগরে রবীন্দ্র ভবনের ভেতর। আমাদের ইদানিংকালে যেহেতু নিজে আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে, মুখেই দেখছেন থার্ড আই, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনী করতে হয় খুব স্বাভাবিকভাবেই। কিন্তু আমি কাউকে ছোট না করে বলছি, কলকাতায় প্রচুর প্রদর্শনী হয়, নিশ্চয়ই চন্দননগরের থেকে অনেক বেশি বা হুগলি অঞ্চলের থেকে বেশি। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে একটা এক্সিবিশন
করার সময় যেভাবে ছবি টাঙানো হয় এবং নির্বাচন করা হয় সেটা খানিকটা এই ফটোগ্রাফির দোকানের মতো হয়ে যায় বা পেন্টিং দোকানের মতো হয়ে যায়। তা ফটোটেক অ্যাসোসিয়েশন যেটা করেছে যে একটা প্রাইভেট অর্গানাইজেশন, একটা ছোট্ট অর্গানাইজেশন, যে ছবিগুলো যখন ডিসপ্লে হবে ঠিক একটা এক্সিবিশনে যে ধরনের অ্যাম্বিয়েন্স দরকার লাগে, যে স্পেস দরকার লাগে, যতটুকু আলো দরকার লাগে, যে মানের প্রিন্ট দরকার লাগে, তারা প্রত্যেকটা খুব কম পয়সা। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।